এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, যিনি ইডি হেফাজতে রয়েছেন, তাকে আজকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসকদের পরামর্শ নিতে জোকা ইএসআই হাসপাতালে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কখন নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করার পর কি জানিয়েছেন? দুর্গাদাস, কি জানতে পারছো? দেখো, যেটা জানা গেছে যে শঙ্কর আড্ডকে আগে যে ইএসআই হাসপাতালে নিয়ে, কারণ তার আজকে একটা পোর্ট প্রোডাকশনের ডেট রয়েছে। যদিও প্রাথমিকভাবে আজকে চিকিৎসকরা তার সমস্ত কিছু চিকিৎসা মানে যে বোর্ড রয়েছে সেটা যেটা জানিয়েছেন যে শঙ্কর আড্ড শারীরিকভাবে সুস্থই রয়েছে। কিছু কোমরবিডিটি যেটা আগে থেকে ছিল সেটা বাদ দিয়ে কিন্তু ওভারঅল তিনি সুস্থ আছেন। তার শারীরিক অবস্থার কোনো অবনতি বা খুব বড় মাপের কোনো অসুস্থতা তার লক্ষণ নেই, এবং তাকে সেখান থেকেই কিন্তু কোর্টের প্রোডাকশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত যে তিনি এ রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও বটে, এবং এই যে ব্যাপক রেশন দুর্নীতির সঙ্গে তার নাম জড়াবার পর একটা বিরাট অঙ্কের টাকার হদিশ এবং লেনদেন, অনৈতিকভাবে লেনদেনের যে বিষয়টা ইডির সামনে উঠে আসে, তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্তে পুরো বিষয়টাই কিন্তু কোর্টের ওপর নির্ভর করছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।